দক্ষিণ চীনে টাইফুন মেসাক এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রবল বৃষ্টির ভয়াবহ বন্যা গুয়াংজি অঞ্চলে একটি জলধারার বাঁধ ভেঙে যাওয়ার পর একটি সাপ প্রজনন খামার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর ফলে আনুমানিক 800 থেকে 900টি সাপ আশেপাশে গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। Now imagine this. The flood doesn't just carry mud and debris. কর্মকর্তাদের মতে পালিয়ে যাওয়া সাপগুলো বেশিরভাগই বিষহীন, তবে এর মধ্যে অন্তত একজন ব্যক্তি সাপের কামড়ে আহত হয়েছেন। এর ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি ভিত্তিতে উদ্ধার ও সাপ ধরার অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে অতিরিক্ত অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। পাশাপাশি বন্যা কবলিত এলাকার অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়া যায়। Emergency treatment. That alone was enough to trigger a massive response. স্থানীয় প্রশাসন বাসিন্দাদের বিশেষ সতর্ক অবলম্বন আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বন্যার পানি, ঝোপঝাড়, অতিরিক্ত বেড়ে ওঠা গাছপালা এবং ভাসমান আবর্জনার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসব জায়গায় সাপ আশ্রয় নিতে পারে। এছাড়া জনসচেতনমূলক বার্তা জানানো হয়েছে, সাপের কামড় অতিরিক্ত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে এবং দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। ক্ষতস্থান কেটে রক্ত বের করা, বিষ চুষে নেওয়া, বরফ লাগানো বা শক্ত করে কাপড় বেঁধে দেওয়ার মতো ভুল পদ্ধতি ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ। So snake bite victims receive treatment without. ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।